হরে কৃষ্ণ। আগামী 16 মে থেকে শুরু হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় একটি মাস, পুরুষোত্তম মাস। তবে অনেকেরই প্রশ্ন যে কেন এটা পুরুষোত্তম মাস, পুরুষোত্তম নামকরণ কেন হয়েছে বা কে এই নামকরণ করেছেন। আমি কিন্তু নিজেও জানতাম না, আমি বিভিন্ন শাস্ত্রর মাধ্যমে জেনেছি এবং অপরকেও জানানোর জন্য আমার এই ভিডিওটি। তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই পুরুষোত্তম মাসকে কিন্তু অধিক মাস বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অধিক মাস এ কারণে বলা হয় যাতে অধিক থেকে অধিক পূজা পাঠ এবং ধর্মের কাজ করতে পারি। কিন্তু অনেকেই বলেন যে এটাকে মল মাস কেন বলে। মল মানে তো মল হয়। দেখুন, এই মাস যখন প্রকট হয়েছিলেন তখন এই মাসের যে অধিষ্ঠাত্রী দেবী আছেন উনাকে কেউই আপন করে নিল না। এটি শুনে এবং এটি দেখে এই দেবী তখন কাঁদতে লাগলেন। ওনাকে কেউ এই জন্য আপন করেছিল না, কারণ এতে সূর্য কোনো একটি রশ্মিতে প্রবেশ করেন, কোনো শুভ কার্য হয় না। উনি খুব দুঃখিত হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে তখন তিনি কি করলেন জানেন? ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণু তখন তাকে নিয়ে শ্রীকৃষ্ণের কাছে গেলেন। তো সেই দেবী ভগবান শ্রীকৃষ্ণের চরণে গিয়ে পড়ে কাঁদতে কাঁদতে তাকে প্রণাম করে বললেন। শ্রীকৃষ্ণ তখনই ওনাকে বিবাহ করলেন এবং তার বৈভব ঐশ্বর্য সবকিছু দিতে লাগলেন। এমনকি তিনি নিজের নামও ভগবান দিয়ে দিলেন। ভগবান বললেন, আজ থেকে আপনাকে কেউ মলমাস বলবে না, আজ থেকে আপনাকে আমার নাম বলে ডাকবে। আর সেই নাম কি জানো? পুরুষোত্তম, অর্থাৎ ভগবানের নাম। তাই এই মাসের নাম পড়ে গেল পুরুষোত্তম মাস। জয় পুরুষোত্তম জয়।